নমস্কার, আমি প্রিয়াঙ্কা। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত। আজকের দিনটা হলো সোমবার আর ঘড়ির কাঁটায় বাজে এখন ওই 8টা নাগাদ। চলুন তবে আপনাদের সাথে নিয়েই ভিডিওটি শুরু করছি। প্রতিদিনের মতো আজকের দিনটাও কিন্তু আমার শুরু হয়েছিল ওই সকাল 5:30টা থেকে। তবে বাবুকে স্কুল গাড়িতে তুলে দিয়ে এসেছি। স্নান সেরে আগে কাপড় জামাগুলো মেলে দিচ্ছি। তবে কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছিল, তবে সেই বৃষ্টিটা থেমে গিয়ে প্রতিদিন সকালের দিকে বা দুপুরের দিকে কিন্তু যে কোনো একটা টাইম বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে। তবে এখন কিন্তু সকালের দিকে বেশ সুন্দর ঝলমলে একটা রোদ বের করেছে। আর এই যে জামা কাপড়গুলো এখন দিয়ে দিচ্ছি আমি। আর বেশ কয়েকদিন বৃষ্টি হওয়ার পর না এই ঝলমলে রোদটা দেখে কিন্তু বেশ ভালো লাগছিল। আর এর আগের ব্লগে আরতি মণ্ডল দিদিভাই কমেন্ট করেছিল, তোমার কাজ দেখে আমি তোমার মতো করে কাজ করার চেষ্টা করি। শেখাটা প্রতিটা মানুষের উপর নির্ভর করে। জীবনে কী বা আছে বলো, নিজের বোধ জ্ঞান এইটুকু ছাড়া সঙ্গে কিন্তু বাকি কিছুই যাবে না। তাই আমাদের কাছে প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নিজেদেরকে ইমপ্রুভ করার জন্য নিজেদের ভাবনা কথাবার্তা সব কিছুই পরিবর্তন করার। আমার তো মনে হয় মানুষের শেষ বয়স পর্যন্ত শেখা দরকার, কারণ শেখার কোনো শেষ নেই আর মার খাওয়ার কোনো বয়স নেই। সত্যি কথা বলতে, সেটা আমরা ছোট হোক বা বড়, যে কোনো কারোর কাছ থেকেই কিন্তু শিক্ষা পেতে পারি। ছোটদের কাছ থেকেও কিন্তু আমরা এমন কিছু শিক্ষা পেয়ে থাকি যেগুলো হয়তো আমাদের নিজেদেরই জানা নেই। শিক্ষা শুধুমাত্র যে বড়দের থেকেই পাবো এরকম কোনো কিন্তু কথা নেই। ছোটদের কাছ থেকেও কিন্তু এরকম অনেক শিক্ষা আমরা পেয়ে থাকি যেগুলো সত্যি আমাদের ধারণার বাইরে। তো তুমি আমার অনেক ভালোবাসা নিও দিদিভাই, আর এভাবেই কিন্তু আমাকে কমেন্ট করতে থেকো আর উৎসাহিত করতে থেকো। তোমার একটা কমেন্টে কিন্তু আমার আরও আগ্রহী হয়ে আমি ভিডিও বানানোর জন্য আমার খুব ভীষণ ভালো লাগে। তো এভাবেই আমার পাশে থেকো। তবে চলো, ওদিকে জামা কাপড় মেলে চলে এসেছিলাম নিচে একটু রেডি হয়ে নেব বলে। সংসারের পাশাপাশি আমাদের নিজেদেরও একটু সময় দেওয়া দরকার। কিন্তু সংসারের সমস্ত কাজ ছেলে সামলিয়ে কিন্তু সেই সময়টা আর হয়ে ওঠে না। যতটুকু সময় পাওয়া যায় আর কি, সেটুকু মনে হয় নিজে নিস্তব্ধ হয়ে বিছানায় একটু চুপচাপ শুয়ে থাকি। তখন আর কিন্তু এই সাজগোজের কথা বা নিজের কথা একদমই মনে থাকে না। তখন মনে হয় যে শুধু একটু চুপচাপ শুয়ে থাকি, তাতেই কিন্তু অনেক শান্তি। তবে আমাদের মতো যারা হাউসওয়াইফ আছো আর কি, বা আমরা যারা হাউসওয়াইফ আছি, তাদের তো আর এরকম করলে চলবে না। সংসারের সমস্ত কাজ তো করতেই হবে, বলো না, গুছিয়ে। তো তার জন্য কিন্তু প্রতিদিন সেই সকালে এনার্জি নিয়ে সেই রাত্রিরে গিয়ে কিন্তু শেষ হয়। এই প্রতিদিনের কাজকর্ম চলতেই থাকে সারাদিন। তো রেডি হয়ে একটু হরলিক্স গুলিয়ে নিয়েছিলাম আমি নিজের জন্য, ওদিকে তো তোমরা দেখলেই। তো ওটাই আর কি খেয়েছি। তো এখন একটু চলবে আর কি, পেটে থাকবে কিছুক্ষণ। তো তারপর হচ্ছে গিয়ে ওদের জন্য টিফিন বানিয়ে দিলাম। রুটি বানিয়েছিলাম আজকে টিফিনে। তো ওরা রুটি খেয়েছে আর আমি সকালে, তো আজকে এখন তো অম্বুবাচী চলছে, তার জন্য কিন্তু পুজোটাও নেই। তো তার জন্য পুজো করিনি। তো সকালে রেডি সেডি হয়ে একদম একটু হরলিক্স খেয়ে নিয়েছি। আর দেখো, তারপরে কিন্তু চলে এসেছি রান্নাঘরে, কারণ তোমাদের দাদাভাইয়ের একটু তাড়াতাড়ি বেরোবে। তো তার জন্য এখন চলে এসেছি রান্নাঘরে রান্নাটা করার জন্য। আর আজকে মা এখানে আর কি ট্যাংরা মাছ বিক্রি হচ্ছিল, তো ওটাই আর কি নিয়েছিল। ট্যাংরা মাছ আর আলু দিয়ে আর কি কষা কষা টাইপের হচ্ছে। তো এটা খেতে না তোমাদের দাদাভাই ভীষণ ভালোবাসে। আর এই মাছটা রান্না করার সময় কিন্তু প্রচণ্ড চটে গায়ে পড়ে তেলগুলো। তো চাপা দিয়ে দিয়ে ভাজতে হয় আর কি। এরকম অনেকবার কিন্তু হয়েছে যে তেল চটে পুরো ঠোলা উঠে গেছে আর কি, ফোসকা হয়ে গেছে। তো অনেক সাবধান করে কিন্তু এটা করতে হয়। আর ওদিকে ওর জন্য ট্যাংরা মাছ হয়েছিল, আর আমাদের জন্য নিয়েছিল হচ্ছে বাটা মাছ। তো বাটা মাছটা হচ্ছে সর্ষে বাটা দিয়ে করব আর কি। তো প্রথমে একটুখানি অল্প একটু আদা আর একটু রসুন আর কালো জিরে ফোড়নে দিয়েছিলাম। আমি একটু অল্প আদা রসুন দিয়ে এতে, সবাই অনেকে আর যে সর্ষে বাটা দিয়ে করলে দেয় না, তবে আমি এটা দিই। আর একটু কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আর এই আদা রসুনটা দেওয়ার জন্য না টেস্টি হয় খেতে। তো ওটা দিয়ে আগে ঝোলটা ফুটিয়ে নিয়ে যখন অল্প অল্প জুস থাকবে আর কি, তারপর আমি সর্ষে বাটাটা দিয়ে দেবো ওর মধ্যে। তো এরকম করলে না মাছটা আর কি তেতো হয় না। অনেক সময় সর্ষেটা দিয়ে ফোটালে তেতো হয়ে যায়, তো এরকমভাবে দিলে কিন্তু তেতো হয় না। আর সর্ষে বাটার সময় একটু অল্প একটু লবণ দিলে তখন তার জন্যও কিন্তু
মানে সর্ষেটা তেতো হয় না। এখানে দেখো, এখানে সর্ষে দিয়ে বাটা মাছ কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। আর আমি কিন্তু একদম মাখো মাখো করেছি, একদমই ঝোল রাখিনি। আর এদিকে আমাদের জন্য তরকারি হয়েছিল হচ্ছে কচু, আলু আর পলতা শাকের তরকারি। তো ওটাও ওই নর্মালভাবেই করেছিলাম আর কি। আলুগুলো আগে সেদ্ধ করে নিই, আলু আর কচু ভালো করে ভেজে সেদ্ধ করে নিই, তার মধ্যে আদা রসুন জিরে ধনে মৌরি এইসব বাটা আর লঙ্কা এসব দিয়ে আর কি ছাঁতরে নিয়েছিলাম। আর তার উপরে হচ্ছে গিয়ে পটল মানে পলতা শাকটা দিয়ে দিয়েছিলাম। আর এই পলতা শাকের তরকারিটা খেতে কিন্তু আমাদের সবাই ভীষণ ভালোবাসে। আর ওদিকে বানিয়েছিলাম হচ্ছে মাছের ডিম দিয়ে আমড়ার টক। তো এই আমড়াগুলো না এখন ভীষণ সুন্দর লাগে খেতে। তো বেশ কয়েক মানে এই 1 মাস, বৈশাখ মাসটা তো আমরা খেতে নিই। আমড়া আর লাউ এগুলো কিন্তু বৈশাখ মাসে খেতে নেই। তো তার জন্য কিন্তু একদিনও হয়নি। তো এই কয়েকদিন হচ্ছে আর কি, তো বেশ ভালোই লাগছে খেতে। আর এদিকে দেখো সমস্ত রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আর কি আমি রান্নার জায়গাটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। তো রান্না হওয়ার পরে বাসন মাজা আর এই যে দেখো সমস্তটা পরিষ্কার করা অনেকটাই কিন্তু সময় লাগে। আর এখন দেখো এগুলোতে যেহেতু রান্না হয় এগুলোতে তেল ছিটকে ছিটকে পড়ে, তো তার জন্য আমি পুরোটা করে চেষ্টা করি করে নেবার আর কি, একবার করে মুছে নেবার চেষ্টা করি। তো আমি রান্না বান্না সব কমপ্লিট করে নিয়েছিলাম আর ঘর বাড়ি তো মোছা হয়ে গেছে। আর এখন দেখো এখন বাজে হচ্ছে 3টে। তো ও কিন্তু খেয়ে বেরিয়ে গেল আর এখন আমি হচ্ছে বাবুকে নিতে যাব। তো 3টে বেজে গেছে, 3টে 10 নাগাদ আমি বের হই আর কি। তো চলো ওকে আগে নিয়ে আসি। তো ওকে নিয়ে চলে এসেছি আর তারপরে যে দেখো আমরা সবাই মিলে আর কি খেতে বসে গেছি, মা আমি আর বাবু 3জনে মিলে খেতে বসে গেছিলাম। তো ও যেহেতু মাছ অতটা পছন্দ করে না, তো ওর জন্য ওকে হচ্ছে একটা ডিম করে দিয়েছিলাম। তো তারপর একদম দেখো অনেকক্ষণ পর তোমাদের সঙ্গে দেখা হলো একদম বিকেলে। তো খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিলাম, মানে একটু আর কি শুয়ে নিলাম আর কি। তারপর হচ্ছে গিয়ে এই দেখো বাবুকে এখন একটা অ্যাপেল জুস করে দেবো। তো ও ছোটো থেকে আর কি অ্যাপেল জুসটা পছন্দ করে, তো তার জন্য ওকে একটা অ্যাপেল জুস করে দিচ্ছি। তারপর বাকি যে সমস্ত কাজগুলো থাকে আর কি সন্ধ্যার, তো সেগুলো হচ্ছে করব। তো চলো আমার পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমাদের একটা সুন্দর করে মতামত রেখে যেও। চলো তাহলে আজ আসি, আবার দেখা হবে পরের দিনকে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।